হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাইডোকেরাক। আজকে তোমাদের একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই, ক্লাসিক, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আমাদের প্রথম কোশ্চেন দেখি। এ ও বি এর মূলধনের অনুপাত 4:5 এবং বি ও সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3। তাহলে এ এর মূলধন যদি 800 টাকা হয় তাহলে সি এর মূলধন কত? তাহলে তোমাদের এখানে কি করতে হবে বলো তো? এ ইস টু বি বলে দিয়েছে, এ ইস টু বি হচ্ছে 4:5, আর বলে দিয়েছে বি ইস টু সি সমান কত বলে দিয়েছে 2:3। এবার আমাদের কি করতে হবে? বি দুটো সমান করতে হবে। তাহলে বি যদি সমান করতে হয় তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো আর এটা 5 দিয়ে গুণ করবো। তাহলে কি আসছে দেখো, 8:10 আসছে এখানে, এবং এখানে কি আসছে 10:15। অর্থাৎ এখান থেকে যদি করো এ ইস টু বি ইস টু সি, তাহলে দেখো বি দুটো সমান হয়ে গেছে। তাহলে 8:10:15। এবার কি বলে দিয়েছে? এই 8 সমানই 800। ঠিক আছে, এই যে বলে দিয়েছে এ কত পায় 800 টাকা। তাহলে এক সমান কত হবে? 800/8। যদি কাটাকাটি করো তাহলে 100 পড়ে থাকছে। এবার বার করতে কি বলেছে? সি এর মূলধন। সি এর মূলধন কত? এখানে দেখো 15। অর্থাৎ 100 মান যদি 100 হয় তাহলে 15 সমান কত হবে? 100 গুণিত 15, অর্থাৎ 1500। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? 1500। এবার তোমরা যদি বলো যে এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো না, তাহলে তোমরা কি করবে? তাহলে এই যে তোমাদের অনুপাতটা বেরোলো এখান থেকে এ সমান ধরে নেবে 8x, বি সমান হচ্ছে 10x, আর সি সমান হচ্ছে 15x। এবার এ সমান কত বলে দিয়েছে? এই 8x সমানই বলে দিয়েছে দেখো 800। এই যে 800 বলে দিয়েছে, তাহলে x সমান কত হবে? 800/8। তাহলে কত আসছে? 100 আসছে। এবার এখান থেকে সি এর মান বলে দাও। এক্স এর মান বসিয়ে দিলে কত হবে? 15 × 100 সমান কত হচ্ছে? 1500। তো অ্যান্সার 1500। এবার তোমাদের আগের ক্লাসে তোমরা কিছু ফিডব্যাক দিয়েছিলে যে আমরা সমস্ত অঙ্ক বুঝতে পারছি না। তার জন্য আমরা একটি শর্টকাট প্রসেসের সঙ্গে একটি লং প্রসেসও দেখে নেবো যাতে তোমরা বুঝতে পারো। এবার যারা এই শর্টকাট প্রসেসটা বুঝতে পারছো না তাদের জন্য এই প্রসেসটাও খুবই ইম্পর্টেন্ট। তারা এই প্রসেস করলেও অঙ্ক পারবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথে কিছু অংশ তিনি পদযাত্রায় 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। তাহলে তিনি পদযাত্রা অর্থাৎ পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছে? আমরা কি নেব? আমরা কি ধরে নেবো? আমরা ধরে নেবো যে পদযাত্রায় x কিমি পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এবার তোমরা অবশ্যই জানো যে স্পিড এর ফর্মুলা কি? স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বলতে পারি যে টাইম সমান কি হবে? টাইম সমান হবে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এইখান ধরে আমরা অঙ্কটা করবো। অবশ্য তোমরা বেশিরভাগই এই সূত্রটা তোমরা জানো, তাও তোমরা বুঝতে পারছো না বললে একবার আমরা বলে দিচ্ছি। এবার আমি পদযাত্রায় x কিমি পথ যাই কততে? 4 কিমি/ঘন্টাতে। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম টাইম, যে পায়ে হেঁটে কতটা পথ যায়। প্লাস আর কত পড়ে আছে বলো? x কিমি যদি পদযাত্রায় যাই তাহলে সাইকেলে কতটা যাবে? টোটাল দূরত্ব হচ্ছে 61 কিমি মাইনাস x কিমি। এটা কিসে যাবে? এটা যাবে সাইকেলে। তাহলে যাবে 61 - x/9। তাহলে এখানেও একটা টাইম পেয়ে গেলাম। এই দুটো টাইম সমানই কি বলে দিয়েছে? 9 ঘন্টা। টোটাল কত ঘন্টায় যায় বলেছে? 9 ঘন্টা। এবার এটা সমাধান করলেই তোমরা এক্স এর মান পেয়ে যাবে। এক্স এর মান পেয়ে যাওয়া মানে পদযাত্রায় কতটা গিয়েছে তার মান পেয়ে যাবে। এবার দেখো এই দুটো লস হবে, দেখো 36 হবে। এটা হবে 9x। এটা 4 দিয়ে গুণ করলে 4, 4×6 = 24, -4x সমানই 9। এবার দেখো এটা থেকে বিয়োগ করে দিলে হচ্ছে 5x প্লাস 244 সমান 36 × 9 কত বল? 360 থেকে 36 বাদ দিলেই হয়ে যাবে, অর্থাৎ 224 হবে। তাহলে 5x, সরি সরি, এটা 324 হবে।
5x1 হচ্ছে 324 মাইনাস 244 সমান হচ্ছে 80, এটা বিয়োগ করলে অর্থাৎ x1 কত হবে 80/5 সমান হচ্ছে 16। তাহলে সঠিক অ্যান্সার কি হবে তোমাদের 16 কিমি। এক্স এর মানে কি ধরেছিলাম পদযাত্রায় কতটা গিয়েছে, পদযাত্রায় কতটা গিয়েছে x কিমি, তাহলে 16 কিমি। এবার তোমাদের একটা শর্ট প্রসেস দেখিয়ে দিই এখান থেকে সঠিক কিভাবে করবে। তোমরা যেটা বলেছে পদযাত্রায় 4 কিমি/ঘন্টা বেগে যায়, তোমরা ধরো নাও সাইকেলও কততে যায়, তোমরা ধরো নাও সাইকেলেও 4 কিমি/ঘন্টা বেগেই যায়, তাহলে যদি কত কিমি যাবে বলো 4 কিমি/ঘন্টা বেগে, তাহলে যদি 9 ঘন্টায় অতিক্রম করে তাহলে কত কিমি যাবে 36 কিমি পথ যাবে। কিন্তু টোটাল পথ কত যেতে হতো 61 কিমি, তাহলে বাদ দাও কত কিমি পড়ে আছে, এখানে দেখো 5 পড়ে থাকবে, তাতে মানে হচ্ছে 25 কিমি পড়ে থাকবে। কিন্তু সে তো সাইকেলে যায় 9 কিমি/ঘন্টা, কিন্তু আমি ধরেছি কত, এখান থেকে আমি ধরেছি 4 কিমি/ঘন্টা, যাই 9 কিমি/ঘন্টা, তাহলে বাদ দাও, তাহলে 5 কিমি/ঘন্টা আমরা বাদ দিয়েছি। তাহলে এটা যদি এখান দিয়ে ভাগ করে দাও তাহলে কত করে থাকছে 5 ঘন্টা হচ্ছে সাইকেলে যায়। ঠিক আছে, এটা কি ছিল বলো, এটা ছিল ডিস্টেন্স আর এটা ছিল টাইম। তাহলে সরি সরি সরি, এটা টাইম ছিল না, এটা ছিল হচ্ছে স্পিড। তাহলে আমরা কি পেলাম ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম পেলাম, এটা টাইম পেলাম। তাহলে সাইকেলে যায় 5 ঘন্টা, কততে যায় 9 কিমি/ঘন্টাতে, তাহলে টোটাল কততে যায় 45 কিমি রাস্তা যায়। কিন্তু টোটাল রাস্তা হচ্ছে 61 কিমি, 61 থেকে 45 যদি বাদ দাও তাহলে 61, তাহলে 16 কিমি কিসে যায় পদযাত্রায় যায়, 16 কিমি যায় পদযাত্রায়। তাহলে এই যে শর্ট প্রসেস এটা তোমাদের খুবই তাড়াতাড়িতে হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। কোন বৃহত্তম সংখ্যা 1/3 ও 3/4 সমষ্টি হচ্ছে 169। তাহলে সংখ্যাটি কত, আমি সংখ্যাটি কি ধরে নেবো বলো তো, সংখ্যাটি ধরে নিলাম এক্স। তাহলে এক্স এর 1/3 মানে হচ্ছে x/3 প্লাস কি বলছে 3/4 সংখ্যাটি মানে হচ্ছে 3x/4, 3/4 মানে হচ্ছে 3/4 সংখ্যাটি, আমি ওটাই ধরে নিলাম সমান কত এদের সমষ্টি 169। এরপর লসাগু করো 3×4 = 12, 4x আর ওইদিকে আছে 9x সমান 169। এর ওদিকে নিয়ে চলে যাও, তাহলে 4 আর 9 কত হয় 13x সমান 169 ইন্টু 12, তাহলে x সমান কত 169 ইন্টু 12/13। এটা দেখো 13 169 হয়। এবার 13 ও 12 কত 144, 144 সঙ্গে 12 যোগ করলে 156, অর্থাৎ x এর মান কত হলো 156। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, এটি বলেছে বড় থেকে ছোট আকারে সাজাও। তো তোমরা প্রথমেই এটার জন্য যেহেতু ছোট সংখ্যা আছে তাই 11, 20 আর 22 এর লসাগু নিয়ে নাও। 11 দিয়ে গেলে 1, 20 আর 2, আর 2 দিয়ে করলে এখানে শুধু 10 পড়ে থাকবে, অর্থাৎ 22 অর্থাৎ হলো লসাগু হলো 220। তাহলে এখান থেকে লিখে দাও যে, আমি এটা মুছে দিলাম, এখান থেকে লিখে দাও যে 220, এটা হচ্ছে 220 আর 3 নম্বরের জন্য 200। দেখো 11 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পড়ে থাকবে 20 পড়ে থাকবে, 20 ইন্টু 14 হচ্ছে 140। এটা যদি 20 দিয়ে ভাগ করো তাহলে 11 পড়ে থাকবে, 16 ইন্টু 11 6, 7, 176। এবং 22-এর সঙ্গে যদি ভাগ করো তাহলে 10 পড়ে থাকবে মানে 210। এবার এদের মধ্যে বলছে বড় থেকে ছোট আকারে সাজাও, মানে সব থেকে বড় দেখো বড় থেকে ছোট আকারই আছে, এটা হচ্ছে বড়, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, মানে হচ্ছে 21/22টা প্রথমে থাকবে, তারপরে 16/20 থাকবে, তারপরে 7/11 থাকবে, মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ভোটের 2টি প্রার্থী ছিল, তার মধ্যে টোটাল ভোট ছিল 9,820 ভোটের মধ্যে 110টি ভোট বাতিল হয়। বিজিত মানে যে পরাজিত হয়, পরাজিত প্রার্থী যদি প্রতিটা 4টে ভোট পায়
তাহলে জয়ী প্রার্থী 6টি ভোট পাবে। তাহলে জয়ের মধ্যে পার্থক্য কত? দেখো প্রথমেই হচ্ছে টোটাল ভ্যালিড ভোটটা আমরা জেনে নিই। এটা হচ্ছে টোটাল ভোট, এর থেকে 110 জনকে যদি বাদ দাও তাহলে টোটাল ভ্যালিড ভোট থাকবে তাহলে 0179। এটা হচ্ছে ভ্যালিড ভোট। এবার কি বলেছে, যদি 4 জন পরাজিত ভোট পায় আর তাহলে জয় কজন পাবে, 6 জন পাবে, অর্থাৎ টোটাল 10 জন ভোটার বলছে। এই 10 জন ভোটার সমানই কত হয়েছে, 9710। তাহলে একজন ভোটার মানে হচ্ছে 9700, সরি 971 জন। দিয়ে বলেছে জয়ের মধ্যে পার্থক্য কত। জয়ের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, জয় যদি 6 পায় তাহলে আর পরাজয় যদি 4 পায় তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে আমাকে কত বার করতে হবে, 2 জন আর বার করতে হবে, অর্থাৎ এর ডাবল 2, 7 দুগুণে 14, 9 দুগুণে 18 থাকে 19, মানে 1942টা ভোট হবে এদের মধ্যে পার্থক্য। তো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত? এইটা দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যা কি করা যায় বলতো, 9, এরপরে 8, এরপর 7, এটা 0। এটা হচ্ছে সব থেকে কি বৃহত্তম। আর ক্ষুদ্রতম বার করো, ক্ষুদ্রতম তোমরা বলবে জিরোটা আগে দিয়ে দিন, না জিরোটা আগে দেওয়া হবে না, ঠিক আছে, জিরোটা সেকেন্ড পজিশনে দিতে হবে। তাহলে 7, তারপরে 0, তারপরে 8, তারপরে 9। এরপর বাদ দাও, এদেরকে বাদ দিলে 7, 0, 8, 9, তাহলে এখানে 1 থাকছে। এখানে দেখো 1 চলে আসছে অর্থাৎ 9, এখানে আসছে 8, এখানে 1 তাহলে 7, আর এখানে 2 অর্থাৎ 2781 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বছরে অক্টোবর মাস রবিবার দিয়ে শুরু হলে ওই বছরের নভেম্বর মাস কি মাস দিয়ে শুরু হয়? তোমরা প্রথমেই বলো যে অক্টোবর মাসে কয়টি দিন থাকে। অক্টোবর মাসে দেখো 31টি দিন থাকে, ঠিক আছে। এই 31টা দিনকে কয় দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করবে, 4 7 28, অর্থাৎ ভাগশেষ কত করে থাকছে, 3। অর্থাৎ যদি ওটা রবিবার দিয়ে শুরু হয় তাহলে 3 দিন পর পরের মাসের 1 তারিখ সেই দিন হয়। অর্থাৎ রবিবার এই প্রথম দিন হলো সোম, তারপরে মঙ্গল, তারপরে বুধ, অর্থাৎ বুধবার কি হবে, নভেম্বর মাসে 1 তারিখ হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি, বুধ। তো নেক্সট কোশ্চেন, এই যে অঙ্কটা দিয়েছে এটি সমাধান করতে বলেছে। তো আমরা দেখিনি, আমরা প্রথমেই কি করবো বলতো, এই বিয়োগ গুলা করে নেবো। তোমরা যদি বিয়োগ গুলো না পারো তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা সমান 3 লসাগু যাবে, 3 - 1 সমান কত হয়েছে, 2/3। তাহলে প্রথমটার জন্য কি এলো, প্রথমটার জন্য এলো 2/3। দ্বিতীয়টার জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, 1 - 1/4। যদি লসাগু কত এলো, 4 এলো, তাহলে এগুলো 4 - 1 অর্থাৎ 3/4। তাহলে গণিত কত আসবে, 3/4। পরেরটা কি আসবে, 4/5। এভাবে চলে যাবে, এবং এইটা এইটা কত আসবে বলতো, এটা আসবে 98/99। ওই তো শেষেরটা কত আসবে, 99/100। এবার তোমরা দেখো এইটা ভাবে কেটে যাচ্ছে, 4 4 কেটে যাবে, এখানে 5, এর পরেরটা যেটা আছে 5ও কেটে যাবে। এই 98, এখানে এর আগেরটাও 98 থাকবে, কেটে যাবে। এখানে 99, এখানে 99 কেটে যাবে। কি পড়ে থাকবে, 2/100 শুধু পড়ে থাকবে গোটাটা কাটাকাটির পর। তাহলে সমান কত আসবে, 1/50। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি এসি মেশিনের দাম 15,000 টাকা, 10% ডিসকাউন্টে বিক্রয় হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তবে ক্রেতার দাম কত? তো প্রথমে কি করেছে, প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ 15,000, 10% ডিসকাউন্ট দেওয়া মানে 90 টাকা। 100 টাকা যদি দাম হয় তাহলে 90 টাকা দেবে। তাহলে 0 0 0 0 কেটে দাও, তাহলে 9 × 15 কত হয়, 135, এবং ডাবল জিরো পড়ে আছে। এরপর কি বলেছে, 5% এক্সট্রা আবার দিয়েছে, মানে হচ্ছে 100 টাকা যদি দাম হয় তাহলে 95 টাকায় বিক্রয় করেছে। তাহলে এই জিরো কেটে দাও, এই জিরো কেটে দাও। এবার বলে এটা কি করবে, গুণ করার সব থেকে সোজা নিয়ম, 100 - 5, অর্থাৎ 135। ডবল জিরো, এটাকে 5 দিয়ে গুণ করে, 5 5 25, 7 থাকলে 2, 5 7 3 5 15, আর 2 17, হাতে 1 লাখ, 5 5 6।
এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 5, এখানে 2, এখানে 7 হয়ে যাচ্ছে, 7, 15, 8, এখানে 2, 1, মানে হচ্ছে 12,825 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি হবে। নেক্সট কোশ্চেন, এখানে একটি ব্র্যাকেট হবে। তো এটা স্কোয়ার সমান কত বলো? 25 25 কত হয়? 625। এবার তোমরা বলো 0.25 ইন্টু 0.25 যদি গুণ করো তাহলে কটা পদ দশমিক বসবে? একটা, দুটো, তিনটে, চারটের পদ দশমিক যাবে। তাহলে এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে জিরো একটা নিয়ে নিলাম, তাহলে চারটে হয়ে গেল, এরপর দশমিক বসলো। তো এখানে একটু ভুল আছে, এটা 12 হবে না, এটা হবে 1/2। তাহলে 1/2 মানে দেখো 0.5 ইন্টু 0.5 যদি গুণ করো তাহলে 0.25 আসবে, অর্থাৎ কি বেরিয়ে আসবে? 0.5 বেরিয়ে আসবে, এটা পয়েন্ট। ইন্টু 5 এর কিউ, 5 এর কিউ কত? 125 হয়। এবং কটা পর দশমিক আসবে? তিনটের পর, কারণ 0.5 তিনবার গুণ হচ্ছে, তাহলে এটাই হবে। এবার এর সঙ্গে এটা গুণ করলে কি হবে তোমরা বলো? 0.0625 প্লাস 5 5 এ 25, 2 থাকলো, 5 × 10 আর 2 এ 12, আর থাকলে 5 × 6। কটা পদ দশমিক পড়বে? একটা, দুটো, তিনটে, চারটের পর, একটা, দুটো, তিনটে এবং চারটের পর দশমিক বসলো। তাহলে এগুলো যোগ করো। 5 5 এ 0, হাত থাকলে 1 2 3 4 একে 5, 6 6 12 দশমিক জিরো, অর্থাৎ 0.1250। কোথায় আছে দেখো? 0.1250, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তির ওজন হচ্ছে 80 কিগ্রা, অর্থাৎ 80 কেজি হচ্ছে তার ওজন। তিনি পথভ্রমণ অর্থাৎ পায়ে হেঁটে প্রতি বছর তার ভ্রমণে যে ওজন থাকে তার 5% হ্রাস করে। মানে প্রতি বছর সে যা ওজন তার থেকে 5% হ্রাস করে। তাহলে 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত? দেখো তোমরা একটি সূত্রতে করতে পারো, 180 1 - 5/100 এর কিউব। এটা তোমরা করতে পারো, তো এটা থেকেও হবে। কিন্তু আমি একটি শর্ট প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে 80 ইন্টু প্রথমে হচ্ছে 95/100, মানে প্রথম বছর ওজন কত ছিল? 100 ছিল, কিন্তু কোনো কথা হচ্ছে 95 হয়েছে। দ্বিতীয় বছরে কি হয়েছে? 100 ছিল, 95 হয়েছে। এবং তৃতীয় বছরে কত ছিল? 100 ছিল, 95 হয়েছে। এবং কাটাকাটি করো, এখানে হবে 19, এটা হবে 20, এটাও 20, তার উপরটা 19, এটাও 19, এটা 20। কি করে কাটাকাটি করলাম? 5 দিয়ে কাটাকাটি করলাম। এরপর দেখো 1 2 3, 2 2 4, 4 2 8, 8 8 কেটে গেল, একটা জিরো একটা জিরো কেটে দিলাম। তাহলে কি হলো দেখো? 19 × 19 × 19, বাই নিচে কত পড়ে থাকলো? 100 পড়ে থাকলো। এবার গুণ করো, 19 19 হয় 361। এর সঙ্গে যদি 19 গুণ না করে 20 - 1 করে দাও তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 0 6 2 12, হাতে 3 2 6 একে 7। এটা থেকে কত বিয়োগ করতে হবে? 361 বিয়োগ করতে হবে। তাহলে এটা 9, এটা 7 হয়ে যাবে দেখো, অর্থাৎ 5, এটা 4 হয়ে যাবে, মানে হচ্ছে 8 6। অর্থাৎ এটা যদি গুণ করো তাহলে 6859/100, অর্থাৎ 68.59 তার ওজন পড়ে থাকবে, অর্থাৎ অপশন সি কি হবে? সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 616 টাকা হলে লাভ হয় 12%। দ্রব্যটি যদি 462 টাকায় বিক্রয় করা হয় তাহলে তার ক্ষতি কত হবে? দেখো তোমাদের, আমি যদি করি এটা, তাহলে 661 কে কি করব? ক্রয় মূল্য বার করব বাই বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় কত করে? 112 টাকায় বিক্রয় করে। তাহলে এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে ক্রয় মূল্য কত করবে? ক্রয় মূল্য ধরো x টাকা, দিয়ে কি হবে? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করবে 112 টাকায়, দিয়ে কি হবে? বিক্রয় মূল্য 116 টাকায় হবে। এখান থেকে এক্স এর মান বার করলেও সেই একই আসবে। আমি একদম ডাইরেক্ট করে নিচ্ছি ওই জন্য। এবার কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করো দেখো, 4 দিয়ে কাটাকাটি, 4 পঁচিশ সঙ্গে 100, আর 4 28 সঙ্গে দেখো 112। এবার 28 দিয়ে এটা কাটাকাটি যাবে, 28 দুগুণে কত হয়? 56, 56 আর 5
61 আবার 56 করে থাকছে, অর্থাৎ 22 করে থাকছে। 22 ইন্টু 25 যদি গুণ করো তাহলে কি হবে বলো? 25 দুগুণে 50, অর্থাৎ 550 হবে, অর্থাৎ ক্রয় মূল্য কত হলো? 550। কিন্তু বিক্রয় কত করবে? 462-তে কত টাকা ক্ষতি হবে? 8, এখানে 7 হয়ে গেল, মানে হচ্ছে 8 88 টাকা হচ্ছে ক্ষতি হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে সঠিক অ্যান্সার, 88 টাকা ক্ষতি হবে। নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দিয়ে যেটা সমাধান করতে বলেছে, একটি সূত্র এখান থেকে আসবে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? তোমরা বলো। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা সমান কি হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কি ধরে নিলাম? এটা এ, এটা বি। এবার দেখো, এটা এ হচ্ছে, এটা বি হচ্ছে। তাহলে কি সূত্রটা হবে? 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 946 ইন্টু 946 প্লাস অফ বি স্কোয়ার হবে মানে 157 ইন্টু 157 বাই কত আছে? 946 ইন্টু 946 প্লাস 157 ইন্টু 157। দেখো এটা আর এই উপরটা পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? শুধু 2 পড়ে থাকছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। একটি ঘড়ি ও লাইটারের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাইটের দাম ঘড়িটির থেকে 1 টাকা, এটা হচ্ছে এক হবে, 1 টাকা বেশি হলে ঘড়িটির দাম কত? তাহলে দেখো, তুমি ঘড়ির দাম x টাকা ধরে নাও আর লাইটের দাম y টাকা ধরে নাও, সমান কত? 1.10 টাকা। এরপর কি বলেছে? লাইটের দাম ঘড়ির দাম থেকে 1 টাকা বেশি। ঠিক আছে, মানে হচ্ছে ঘড়ির দাম কত? y টাকা মাইনাস x টাকা সমান 1 টাকা। এরপর তোমরা যোগ বিয়োগ করো, অর্থাৎ প্রথমে কি আছে? y প্লাস এক্স করলাম সমান হচ্ছে 1.10, আর দ্বিতীয় y মাইনাস এক্স সমান হচ্ছে 1। এবার কাটাকাটি করলে এটা চেটে যেতে, অর্থাৎ 2y সমান কত আসছে? 2.10, অর্থাৎ y সমান কত আসছে? 1.05। অর্থাৎ 1 টাকা 50 পয়সা কিসের দাম? লাইটের দাম। তাহলে ঘড়িটার দাম কত হবে? আর 5 পয়সা যোগ করলেই তো 1 টাকা 10 পয়সা হয়, তাহলে ঘড়ির দাম অবশ্যই 50 পয়সা হবে। তাহলে 5 পয়সা কিসের দাম হবে? ঘড়িটির দাম হবে 5 পয়সা। তো নেক্সট কোশ্চেন। একটি যৌথ ব্যবসায় এ বি সি 3500 টাকা লাভ করে। যদি এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:2 আর বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:2, তাহলে এ এর লাভ কত? দেখো, এখান থেকেও সে একই ভাবে করবো। এ ইস টু বি সমান কত আছে? 5:2 আর বি ইস টু সি সমান কত আছে? 3:2। আমরা দুটোকে এ বি সি এগুলো ইস টু এবার বার করবো, অর্থাৎ এ ইস টু বি ইস টু সি সমান কি হবে? দেখো, এটা বি এর কথা আছে 3 আছে আর উপরের কথা আছে 2 আছে, তাহলে উপরে 3 গুণ করতে হবে আর নিচে 2 গুণ করতে হবে, অর্থাৎ 15:6 এলো। এবং এখান থেকে কি এলো? 3 গুণে 6:4 এলো। তাহলে এ ইস টু বি ইস টু সি কি হবে? 15:6:4 হবে। এরপর কি বলেছে? তিনজনাতে কত পায়? 3500 টাকা। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে যদি যোগ করো তাহলে ওটা 25 হবে। 25 ইউনিট বরাবর কত হয়? 3500 টাকা। তাহলে 1 ইউনিট বরাবর কত হবে? 3500/25। এবং আমাকে কি বার করতে বলেছে? এ ক টাকা পায়? এ এ হচ্ছে 15 অংশ পায়, অর্থাৎ 15 অংশ হলে কত হবে? 335/25 ইন্টু 15। দেখো, 5 দিয়ে যদি কাটো, 3 5 15, 5 5 25, 5 7 35, অর্থাৎ 3 7 21, ডবল জিরো আছে, তাহলে এ কত পাবে? 2100 টাকা পাবে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। দুটি সংখ্যা গুণফল হচ্ছে 2160, গসাগু হচ্ছে 6, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে প্রথম কি দেখতে হবে বলো তো? এখান থেকে আমাকে প্রথম দেখতে হবে লসাগু কি হয়। আমাদের সূত্রটি কি হয়? সংখ্যা
সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। এখান থেকে আমাকে কি বার করতে হবে? লসাগু বার করতে হবে। অর্থাৎ লসাগু সমান কি হবে? সংখ্যা দুটি গুণফল, অর্থাৎ 2160 বাই গসাগু কত বলেছে? 6। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 3 6 18, 3 36, 6 6 36, 0, অর্থাৎ লসাগু সমান কত হলো? 360। আমাকে ভাগ করতে কি বলেছে? গসাগু ইস্টু লসাগু, গসাগু ছিল 6 ইস্টু লসাগু কত? 360। যদি কাটাকাটি করো তাহলে 1:6 6, অর্থাৎ 1:60 হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমরা অবশ্যই এই সূত্রটাও মনে রেখে দেবে যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 16। যদি তিনটি সংখ্যা অনুপাত হয় 1:2:3, তবে তাদের সংখ্যামালা, সরি এটা এটা হবে না, সংখ্যাগুলি কি? তো প্রথমে আমরা এই সংখ্যাগুলি এখান থেকে ধরে নিলাম যে এটা হবে এক্স প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 3x। তাহলে এখান থেকে গসাগু কি পাবো বলো? গসাগু মানে যেটা সবারই কমন থাকে, অর্থাৎ এক্স দেখো সবারই কমন আছে, অর্থাৎ এক্স এক্স সমানই গসাগু কি বলে দিয়েছে? 16। তাহলে প্রথম সংখ্যা কি হবে বলো? প্রথম সংখ্যা হবে 16, দ্বিতীয় সংখ্যা 16 দুগুণে 32, আর তৃতীয় সংখ্যা 3 16 48। তাহলে 16 32 48, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত বছরে কোনো টাকা 8.75 বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? সরি, একটু ভাষার গন্ডগোল হয়ে গিয়েছে। তো ওটির দ্বিগুণ হয়ে যাবে কত বছরে? আমি ধরে নিলাম এই বছরটা হবে ওয়াই বছরে, আর আসলটা কত ধরে নিলাম? আসল সমান পি ধরে নিলাম, অর্থাৎ পি ইন্টু ওয়াই ইন্টু কত পার্সেন্ট সুদ? 8.75 বাই 100। দ্বিগুণ হওয়া মানে সুদ কত হওয়া? সুদ ওই মানে যেটা আসল ছিল সেইটাই সুদ হওয়া, অর্থাৎ এখানে পিপি কেটে গেল। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান হবে 100 বাই 1875। 1875 কি জন্য লিখলাম? উপরে আমি 100 গুণ করে দিলাম, দশমিকটা তোলার জন্য নিচে 100, তো ওইদিকে উপরে চলে গেল ওটা। এরপর তোমরা কাটাকাটি করতে পারো। তবে যদি 25 দিয়ে কাটাকুটি, 4 পরিসং 100, এটা যদি 25 দিয়ে কাটা করো তাহলে 7 পরিসং 175, 5 পরিসং 125। আবার 25 দিয়ে করো তাহলে 3 পরিসং 75, আর এটা যদি কাটাকাটি করো 4 পরিসং 100, অর্থাৎ 16/3। অর্থাৎ এখান থেকে 3 5 15, 5 বছর, 1/3 বছর হবে, মানে এখানে 12 দিয়ে গুণ করো তাহলে 3 4 12, অর্থাৎ কত হলো? 5 বছর 4 মাস। এবার তোমরা যদি বলো 1/3 বছরকে কিভাবে আমি মাসে পরিণত করলাম, এটা 12 দিয়ে গুণ করলেই মাসে পরিণত করলাম, অর্থাৎ 3 4 12, তাহলে ক মাস বেরোচ্ছে এখান থেকে? 4 মাস বেরোচ্ছে। তো তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে আশা করি। তো সঠিক অ্যান্সার অবশ্যই অপশন সি হলো। নেক্সট কোশ্চেন, এটি সমাধান করতে দিয়েছে, আমরা প্রথমে কি এই উপরটা সমাধান করে নেবো। তাহলে প্রথম কি হয়? প্রথমে এই যে এর থাকে এটা সমাধান করতে হয়, অর্থাৎ 1 প্লাস 2/3 ভাজিত 3/4 ইন্টু 2/3। এবার 3 3 কেটে গেল, এখানে 2 কেটে 2 পড়ে থাকলো। এরপর কি হবে? 1 প্লাস 2/3 গণিত 2 হবে। কেন 2 হবে? কারণ 2টা ছিল নিচে, আমি ভাগটা করে দিলাম গুণ, তাহলে উপরগুলো নিচে চলে আসে, নিচেগুলো উপরে চলে আসে। উপরে কিছুই পড়ে নাই মানে 1 পড়ে আছে, আর নিচে শুধু 2 পড়েছিল, ওই জন্য 2টা উপরে চলে গেল। তাহলে কি হলো? 1 প্লাস 4/3। তাহলে যদি যোগ করো 3 প্লাস 4, অর্থাৎ কত এলো? প্রথম উপর থেকে 7/3 এলো। কি কোথা থেকে? উপর থেকে, উপর পুরোটা থেকে কি এলো? 7/3 এলো। এবার আমরা নিচেরটা করব। নিচেরটা দেখো এরটা কোথায় হবে? অর্থাৎ 2 মাইনাস 3/4 ইন্টু 2/3 ভাজিতটা থেকেই যাবে, 2/3টা থেকে যাবে। দেখো এখানে 3 3 কেটে গেল, আর এখানে শুধু 2 পড়ে থাকলো। এরপর কি হবে বলো? 2 মাইনাস 1/2, দেখো ওটা গুণ হয়ে যাবে, মানে উপরে 3 চলে যাবে, নিচে 2 চলে আসবে, সমান 2 মাইনাস 3 বাই কত আসবে? এখানে 4 আসবে।
যদি বিয়োগ করো 4, 4 দুগুণে 8, -3 অর্থাৎ কত এলো? 5/4 এলো। নিচে থেকে কি এলো? 5/4। এরপর আমি উপরটা লিখে দেবো 7/3, আর নিচেরটা হচ্ছে 5/4। তোমরা অবশ্যই জানো প্রথম গণিত চতুর্থ বাই দ্বিতীয় গণিত তৃতীয়, অর্থাৎ প্রথম হচ্ছে 7, চতুর্থ হচ্ছে 4, আর এখানে হচ্ছে তৃতীয় হচ্ছে 3 এবং দ্বিতীয় 3 এবং তৃতীয় হচ্ছে 5। গুণ করো 28, 3 5 15, তাহলে কি আসছে? 15 15, 13 করে থাকছে বাই 15, মানে 1 13/15, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন পরস্পর বিপরীত মুখে যাচ্ছে যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 90 কিমি প্রতি ঘন্টা বেগে। তাদের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেন দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে। একটি ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 1.1 কিমি। অপর ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 0.9 কিমি। ধীর চলা ট্রেনটি দ্রুতগতির ট্রেন থেকে, দেখো এই ভাষাটা একটু উল্টো করে দিয়েছে, কারণ এটা হচ্ছে দ্রুতগতি ট্রেনটি ধীর গতি চলা ট্রেনটিকে কতক্ষণ অতিক্রম করবে। তুমি প্রথমে বোঝো এটা হচ্ছে একটি ট্রেন, ঠিক আছে? এটি কত বেগে যায়? এটি তুমি ধরো 90 কিমি/ঘন্টায় যায়। সরি, এটা 60, এটা 16টা ধরো না, 60 কিমি/ঘন্টায় যায়। আর এখানে একটি ট্রেন আছে, এটা যায় 90 কিমি/ঘন্টা, এবং এর দূরত্ব হচ্ছে 0.9 আর এর দূরত্ব হচ্ছে 1.1। এরপর বলো 90 কিমি যেটা আছে সেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেল 90, তাহলে কি হলো? পুরো ট্রেনটা এই পর্যন্ত চলে এলো, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো? এর দূরত্বটা অতিক্রম করলো। তারপর দেখো এখান থেকে আবার এতটা যাবে, কারণ এই ট্রেনটা তো শেষ হয়নি, তাহলে এখান থেকে এই দূরত্বটা আবার গেল। তাহলে টোটাল কতটা দূরত্ব গেল বলো তো? এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে 0.9 কিমি গেল, আর ওর দূরত্বটা 1.1 কিমি গেল। কতটা স্পিডে গেল বলো দেখো? দেখো ই তো স্পিডে চলছে 90 কিমি, আবার ইউ চলছে 60 কিমি, কারণ ইউ দেখো এদিকে সামনে এগোবে, ইউ সামনে এগোবে, তাহলে দুটোই এগোবে, অর্থাৎ টোটাল দূরত্ব কত স্পিডে যাবে? 150 কিমি স্পিডে যাবে। আর টোটাল দূরত্ব কত যাবে? 2 কিমি দূরত্ব যাবে। তো এখান থেকে আমরা অঙ্কটা এভাবেই করব, যে কত সেকেন্ডে ওরা পরস্পরকে অতিক্রম করবে। টাইম সমান কি হয়? টাইম সমান হয় ডিস্টেন্স বাই স্পিড। আমি এখানে ডিস্টেন্স কত পেলাম বলো তো? 2 কিমি। আর স্পিড কত? 150 কিমি/ঘন্টা। এরপর আমি এটা কিসে পাবো বলো? এটা কিমিতে আছে, এটা কিমি/ঘন্টাতে আছে, তাহলে আমাকে কিসে আনতে হবে? আমাকে একটা 60 গুণ করলে মিনিটে এলো, আর একটা 60 যদি গুণ করি তাহলে কিসে এলো? সেকেন্ডে এলো। তাহলে 0 0 কেটে গেল। দেখো 4 15 কত হয়? 60, অর্থাৎ এইগুলো 4 4 24, 24 দুগুণে কত হয় বলো? 48। তাহলে কত লাগবে? 48 সেকেন্ড হচ্ছে টাইম লাগবে। তো সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন। একটি স্তম্ভ 1/3 হচ্ছে কালো রং। দেখো স্তম্ভটা এই বড় ধরে নাও, এবং আমি এই পুরো স্তম্ভটা 1 অংশ ধরে নিলাম, ঠিক আছে? 1 অংশ ধরে নিলাম। এবার কালো, কালো কতটা গিয়েছে? 1/3। বাকি কত পড়ে আছে বললো? 1 অংশ থেকে চলে গেল 1/3, তাহলে বাকি পড়ে আছে 2/3। তোমরা বিয়োগ করলে এটা বুঝতে পারবে। অর্থাৎ তারপরে কি গিয়েছে? তারপর লাল গিয়েছে। লাল কতটা আছে? 2/3 কত অংশ বলেছে? 5/11 অংশ, অর্থাৎ 5/11। তো লাল অংশ কত হবে? দেখো 10/33। তাহলে আমাদের যে বাকি অংশটা ছিল, যে 2/3, এর থেকে লালটা বাদ দাও, লাল কত আসছে? 10/33 আসছে, সমান লসাগু হবে 33। এটা হচ্ছে 22 - 10, অর্থাৎ 12/33 অংশ পড়ে আছে। এবং কি বলেছে? অবশিষ্ট অংশ কত? সাদা। সাদা সমান হচ্ছে 12/33। কিন্তু সাদা কত ফুটে বলে দিয়েছে দেখো? 60 ফুটে বলে দিয়েছে, মানে এটা মানে হচ্ছে 60। তাহলে 1 অংশ সমান কত হবে? 60/12/33। এটা সমান কি লিখতে পারো?
যে 60/12টা থেকে যাবে এবং 33টা উপরে উঠে যাবে, এবং এটা যদি গুণ করো 4-এ হয়, অর্থাৎ সরি সরি সরি, এটা 5-এ হয়, 5 12 60, তাহলে 3 5 15 হাত থাকলে 3 5 15 16, 165 ফুট হচ্ছে সঠিক অ্যান্সার। মানে গোটা যে স্তম্ভটা ছিল সেটা হচ্ছে 165 ফুটে। নেক্সট কোশ্চেন, 728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা কি পূর্ণ বর্গাকার হবে? মানে এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে যেটা পূর্ণ বর্গাকার হয়। দেখো 1728 আছে, কাছাকাছি যদি তোমরা স্কোয়ার দেখতে চাও তাহলে 40-এর স্কোয়ার, দেখো 40-এর স্কোয়ার কত হয়? 1600 হয়। তাহলে এর পরে দেখতে পারো, তাহলে 41-এর স্কোয়ার দেখতে পারো, তাহলে দেখো 1 4 4 2 8, 4 4 16, তাহলে এটাও হচ্ছে না। তাহলে 42-এর স্কোয়ার দেখতে পারো, 4 4 2 8, 8 2 16, হাত থাকলে 1 4 4 16 দেখো 1764 আসছে। তাহলে এর কাছাকাছি কত হবে? 1764। 1728 এখান থেকে বাদ দাও, তাহলে এখান থেকে আসছে দেখো 6, আর তাহলে 3, অর্থাৎ 36 হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে আমরা এইভাবে কি করে বুঝবো, পারবো না এভাবে, তাহলে 1728-কে তোমরা সিম্পল যেভাবে বর্গমূল নির্ণয় করো সেভাবে করবে। দেখো দুটো দুটো করে আসছে, তাহলে 4 দিয়ে যাবে, 4 4-এ কত হয়? 16। এক পড়ে থাকছে এখানে 28, তাহলে 4 2 8। দেখো এখান থেকে একই যাবে, 2 হলে বেশি হয়ে যাবে, 160 হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গেলে 81। 81 দেখো তাহলে 47 পড়ে থাকছে, তাহলে 41-এর বড় হবে। 41-এ যদি বড় হয় তাহলে তোমাকে 42 × 42 গুণ করতেই হবে, এবং উত্তর কত আসবে? দেখো 42 × 42 আমি করলাম 1764, তারপর 1728 বিয়োগ করতে হবে, যেটা বিয়োগ ফল করে থাকবে সেটাই হবে, অর্থাৎ 1728 থেকে 36 যদি যোগ করো তাহলে 42-এর স্কোয়ার আসবে। নেক্সট কোশ্চেন, দেখো আবার সেম অঙ্কই দিয়েছে যে 72 7265 পূর্ববর্তী বৃহত্তম বর্গমূল, অর্থাৎ আগের সব থেকে বড় বর্গমূল কোনটি হবে? তো দেখো 65 আছে, তোমাকে কাছাকাছি দেখতে হবে। দেখো 80 × 80 কত কত, 8 64 000, তাহলে এর থেকে তো অনেক বড় হবে, এবং শেষে 5 আছে, তাহলে আমি 85 বের করতে পারি স্কোয়ার। তাহলে এখানটা কি হয়, 5 5-এ কত হয়? 25 হয়, এবং এই দিকেটা কি করতে হয়? 8, এবং এর পরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, 8 9 72। দেখো তাহলে 72 মানে 7265, আগের স্কোয়ার কত হবে? 7225-এ, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি বলো না স্যার আমরা এখান থেকে করতে পারছি না, তাহলে সেই 7265-কে তোমরা স্কোয়ারে ভাঙবে, অর্থাৎ দুটো দুটো করে, তাহলে 8 দিয়ে যাবে, 8 8-এ 64, কত পড়ে থাকবে এখান থেকে? দেখো 8 পড়ে থাকবে, 65, এবং 8 2 × 16। দেখো 5 দিয়ে গুণ করলেই তবে 800 আসবে, তো 5 দিয়ে যদি গুণ করো তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 5-এ 25, হাতে থাকলো 2, 5 6 30, 2 32, 5 আর 3-এ 8, বাস। তাহলে এর কাছাকাছি দেখো 40 পড়ে থাকছে, মানে এর আগের কি হবে? একমাত্র 85 পারফেক্ট স্কোয়ার হবে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো, একটি ভাগ অঙ্কের ভাগফল ও ভাগশেষ হচ্ছে এক্স আর ওয়াই, এবং ভাজ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি, তাহলে আমি এখান থেকে ভাজকটা নির্ণয় করব। ভাজক সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই এর থেকে কত বেশি? 7 বেশি, এটা হচ্ছে ভাজক। তো ভাজকের সঙ্গে কি গুণ করতে হয়? এক্স প্লাস ওয়াই প্লাস 7, ভাজকের সঙ্গে ভাগফল গুণ করতে হয়, অর্থাৎ এক্স গুণ করতে হয়, এবং এর সঙ্গে সংখ্যাটি ভাগ করতে গেলে কি করতে হয়? ওয়াই যোগ করতে হয়, এটা কি হয়? সংখ্যাটি সমান। বা তোমাদের যদি একবার সূত্রটি লিখতে যাও তাহলে সূত্রটি কি লিখবো? দেখো সূত্রটা হবে ভাজক ইন্টু ভাগফল। কার সূত্র লিখছি? হচ্ছে সংখ্যাটি সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো তোমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখবে, অঙ্ক দিয়ে দিতেও পারে। তো আমি সংখ্যাটি সমান এটা পেলাম, এবার এটা সমাধান করবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই। এবার এই অনুযায়ী সাজাবো, তাহলে হবে এক্স স্কোয়ার, তারপর কি আসবে? দেখো এক্স আছে, অর্থাৎ 7x প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে যায় এবং 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি সময় কত লাগবে? তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে, এই যে ঘন্টা অর্থাৎ 60 কিমি/ঘন্টা, যেটা আমাকে মিটার পার সেকেন্ডে বার করতে হবে। মিটার পার সেকেন্ডে বার করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, তবে মিটার পার সেকেন্ডে আসে। এবার 6 দিয়ে 3 × 6 = 18, 6×10 = 60, অর্থাৎ 50/3 মিটার পার সেকেন্ড। এবার টোটাল ডিস্টেন্স কত? দেখো, প্ল্যাটফর্ম যদি এটা দেওয়া থাকে এবং ট্রেন যদি এখান থেকে আসে, মনে করো ট্রেন যদি একটা দেওয়া থাকে, তাহলে ট্রেনটা তো এখান থেকে যাত্রা শুরু করলো, দিয়ে ট্রেনটি পুরো প্ল্যাটফর্মটা দ্রুত অতিক্রম করলো, ঠিক আছে, দিয়ে ট্রেনটা কোথায় চলে এলো, ট্রেনটা দেখো এখানে চলে এলো। তো ট্রেনটা দূরত্ব এখনো পড়ে আছে, এরপর ট্রেনটা এগোবে এবং ট্রেনটা দূরত্ব শেষ হবে কোথায়, যখন ট্রেনটি শেষ প্রান্ত এবং প্ল্যাটফর্মটি প্রথম প্রান্ত শেষ হবে, অর্থাৎ কতটা দূরত্ব গেল, প্ল্যাটফর্মের দূরত্ব গেল প্লাস ট্রেনটির দূরত্ব গেল, তাহলে টোটাল দূরত্ব কত হবে, 280 + 220, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স এটা সমানই কত হবে, দেখো যোগ করলে 500 হচ্ছে। এবং কতটা স্পিডে যাচ্ছে, স্পিড হচ্ছে 50/3। তোমাদের আবার বলে দিচ্ছি যে ডিস্টেন্স বাই টাইম সমান হচ্ছে স্পিড। তাহলে এখান থেকে টাইম সমান কি পাবো, টাইম সমান হবে ডিস্টেন্স বাই স্পিড। আমি ঠিক এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। তো এখানে ডিস্টেন্স পেয়েছি আর নিচে স্পিড আছে, তাহলে প্রথম গণিতে চতুর্থ লাগাবো, অর্থাৎ 500 গণিত দেখো তিনটে ওপরে চলে আসবে বাই 50। তোমরা যদি এটা বুঝতে না পারো, 500 নিচে কিছু নয় মানে কি আছে, 1 আছে, তাহলে প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। এবার এই দুটো যদি কেটে রাখো, তাহলে 10 পরে থাকছে, অর্থাৎ কতক্ষণ লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো আমাদের ক্লাস আজকে এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো থ্যাংক ইউ, বাই।